৯৬ ভাগ মুসলমান এই দেশটায়। এটা বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। এতগুলো মুসলমান এই দেশে বসবাস করার পরেও ৫৬,০০০ এই বর্গ মাইলের দেশে আপনি তাকিয়ে দেখেন তো কোন জায়গায় কি একটা কোরআনের গবেষণাগার আছে? লালন জীবনে কত মন গাঁজা খেয়েছে, ওইটার গবেষণাগার চালু করে রেখেছে। মেলা হচ্ছে প্রতি বছর। আমি একবার গিয়েছিলাম ওই জায়গায় দেখার জন্য। গিয়ে দেখছি সাইডে বিল্ডিং, গেটের মাঝখানে পুলিশ দাঁড়ানো, আর ওই জায়গায় কলকিতে গাঁজা ধরে টানছে। তাহলে অবস্থা দাঁড়াচ্ছে কি, পুলিশ পাহারা দেয় আর ওরা নিরাপদে গাঁজা খায়। এই বাংলাদেশে হিসাব করে মিলিয়ে দেখে এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশে কোরআনের গবেষণাগার তৈরি না করে এরকম হাজারো আগলা ল্যাংটাদের গবেষণাগার এদেশে তৈরি হয়েছে। এদেশে যদি কোরআনের গবেষণাগার থাকতো তাহলে মানুষ শিরিক, বেদাত, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, কোরআনে কারিমের নতুন নতুন তথ্য আলেমরা গবেষণা করে বের করতেন, জাতির মাঝে প্রকাশ করতেন। এদেশের অনেক মানুষ অপরাধ থেকে ফিরে আসতেন। জালেমরা তো এটা চাইবে না। আল্লাহ বলেছেন গবেষণা করতে, চিন্তা ভাবনা করতে পারবে কারা? যাদের জীবন আছে, যারা জিন্দা। অথচ এই দেশে আজ আপনি তাকিয়ে দেখেন, যেই মানুষটা মারা যায়, কবরস্থ করা হয়, ইনি কবর থেকে কোরআন শোনার পরে কোনদিন কোন মঞ্চে এসে আলেমকে গালিগালাজ করেন নাই, নামিয়েও দেয় নাই। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখেছি, এই ৬৪টা জেলায় কত জিন্দা মুসলমান দাবি করা মানুষগুলো কোরআনের স্পষ্ট গবেষণামূলক ব্যাখ্যা তাফসীর শোনার পরে আলেমদের নামে মিথ্যা মামলা সাজিয়ে দেয়। হাজারো জুলুম, হাজারো নির্যাতন একটার পর একটা চালিয়ে দেয়, গাড়ি পর্যন্ত ভেঙে দেয়। তা আপনি আসেন এই জায়গায় আদর্শ নিতে, আসেন এই জায়গায় নিজেকে বদলাতে, আপনি এই জায়গায় আসেন নিজের জীবনের অপরাধগুলো মাফ করাতে। কিন্তু এই জায়গায় এসে যদি আপনি আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেমদেরকে যদি আপনি গালিগালাজ করেন, কোরআন জানিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানি, দুনিয়ায় যারা আলেমদের সঙ্গে রাগ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এটা জন্মের সমস্যা আছে। আপনি অবৈধ সন্তান, যার সন্তান। পৃথিবীতে নাইবে নবীদের সঙ্গে আজও যারা এরকম বেয়াদবি করছে, রাসূলের সঙ্গে যারা করেছে, এদের পরিচয় এই একটাই। এর বাইরে আর এদের কোনো পরিচয় নেই। আমরা যেহেতু জিন্দা এই জায়গায় কোরআন থেকে জ্ঞান নিতে এসেছি, আল্লাহ ব্যাখ্যাও দিয়েছে জিন্দা মানুষ যারা আছে ওরা চিন্তা ভাবনা করতে পারবে। কারণ একটা মানুষ মরে গেলে তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করে না। তার এই হাত চলে না, তার এই পা চলে না, তার এই জবান চলে না, সবকিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন এই জিন্দা মানুষদেরকে আমি আল্লাহ কোরআনে কারীম দিলাম। কেন? যাতে তারা হিরো হতে পারে। কেমনে হবে? কারণ এই কোরআন তাদেরকে জুলুমাতের পথ থেকে বের করে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। কিয়ামতে দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে, তার ভিতরে কোরআনে কারীম আর একটা রমজানের রোজা, রাসূলের হাদিস। আল্লাহ বলেন এই জন্য আমি কোরআন দিলাম, জুলুমাতের অন্ধকারাচ্ছন্ন পাপাচারের যত পথ আছে সবগুলো থেকে কোরআন তাদেরকে বের করবে, নিয়ে আসবে জান্নাতের রাস্তায়, কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে, ইসলাম প্রতিষ্ঠার পথে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও বাংলার মুসলমান, এখানে জুলুমাতের অর্থ আমি যেটা কোরআন এবং হাদিস অনুসারে পেরেছি, নিজের চোখ দিয়ে যেটা পড়েছি, এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না।
এই জুলুমাতের ব্যাখ্যা এসেছে এইভাবে, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর ৯৬% মুসলমানের দেশে তাকান, সরকারি জরিপে ৪৮,০০০ পীরের দরবার। এমনও দরবারের এমনও পীর হয়ে বসে আছে যার দাড়িও নেই, মোছও নেই। একথা বললেন না কেন? এক তো নামাজ পর্যন্ত নেই, উনি পীর হয়ে বসে আছে। আর আমার দেশের কত সাদা সিধা মানুষ মুসলমান পরিচয় বহন করে সন্তান হয় না, তেল পরার পানি পরার জন্য সিরিয়াল লাগছে ওই জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে। আরে ভাই, এই পৃথিবীতে আপনি আল্লাহর বান্দা, মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে একটাবার টাকা, তারা যখন রিজিক গ্রহণ করে খাবার খায়, হাঁস, ছাগল, গরু, মুরগি, এরকম যত চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, যত প্রাণী আছে মানুষ ব্যতীত, আপনি তাকান, তারা যখন খাবার খেতে ধরে তারা মাথাটা রিজিকের সামনে নত করে দেয়। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি মানুষ মাথাটা নত করে না, কারণ আল্লাহ জানিয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কেউ যদি নিকটবর্তী হতে চায় ও যেন আমি আল্লাহকে সেজদা দেয়। আরে পৃথিবীতে রিজিকের সামনে তোমাদের মাথা নত হবে না, মাথা নত হবে রাজ্জাকের সামনে। রাজ্জাক কার নাম? আরো জোরে বলে। আল্লাহ তাআলা বলেন, আমি এ কোরআন দিলাম এই মানুষগুলোকে এরকম শিরিক বেদাতের যত আস্থানা আছে এই জায়গাগুলো থেকে বের করে একেবারে আমার কাছে মাথা মস্তকটা নত করানোর জন্য। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতদিন সে দুনিয়ায় বাঁচবে, আল্লাহ ব্যতীত কোন তাগুজি, কোন মানুষের তৈরি করা আইন নিয়ম নীতির কাছে, শিরিক বেদাতের কাছে আমার এই বান্দা কোনোদিন মাথা নত করবে না। মাথাটা নত হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা এই জন্য কোরআন দিলেন। দ্বিতীয় নম্বরে আমি যে তথ্যটা পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ, ফাহকুম বাইনান নাসি বিল হক, বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করা লাগবে। আপনি বিচার করার ক্ষেত্রে টাকা নিচ্ছেন শুধু পকেটে, হাজার হাজার টাকা আপনার পকেটে, আপনি আখের গোছাচ্ছেন, আর এদিকে নিরপরাধ একটা মানুষের নামে আপনি রায় দিয়ে দিলেন, কিচ্ছু জানে না লোকটা, শেষে ফাঁসির দড়ি গলায় নিয়ে দুনিয়ার থেকে লোকটার বিদায় নেওয়া লাগছে। আপনি অকালে তার পরিবারটা থেকে নষ্ট করে দিলে, তাকে কেড়ে নিলে। এরকম রায় না, এরকম আদল না। আল্লাহ বলেন ন্যায় এবং সত্য সহকারে রায় দেওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে আপনি তাকিয়ে দেখেন, কোরআনের বিচার ব্যবস্থা কি আজ আছে? আছে? যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো, কোরআন দিয়ে যদি রায় হতো, ফায়সালা হতো, তাহলে এই দেশে যারা কোটি কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে পাচার করেছে, এই দেশ থেকে তারা কোনোদিন কোনো বর্ডার দিয়ে পালানো রাস্তা পেত না। এদেশে যারা চুরি করে রাতারাতি বড়লোক হচ্ছে, এদেশে আজও যারা চাঁদাবাজি করছে, এদেশে আজও যারা গুম রাহাজানি হত্যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে, দিনে দুপুরে যারা ছিনতাই চুরি রাহাজানিতে মেতে উঠেছে, আপনি আল্লাহর কোরআনের বিচার থাকলে দেখতে পারতেন, ফাকাতাউ আইদিয়াহুমা, সে যেই হোক না কেন তার হাত কেটে দেওয়া ফরজ। এই ৯৬% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে যদি একটা চোরের, একটা চাঁদাবাজের বিচার আমরা করতে পারতাম, এই দেশে দ্বিতীয় কোন চোর চাঁদাবাজ খুঁজে পাওয়া যেত না। এই জন্যই তো এই ৫ই আগস্টের পরে কিছু জালেমদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে হাসিনার মতো।
আমরা এদেশের মানুষ সবাই একমত ছিলাম, শয়তান তো পালিয়েছে, দেশে তো আর শয়তান নেই, আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাবো। যে জেলায় যাচ্ছি ওই জেলার মানুষের এই একটাই স্লোগান, কিন্তু টিভি চ্যানেল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবম্যাট, ভিটম্যাট এগুলোতে খুললে পরে, ঢুকলে পরে, মোবাইলে দেখলে পরে যেটা দেখা যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম আসবে আর বলবে যে এই দেশে ইসলাম কায়েমের একটা সুযোগ হয়েছিল 5ই আগস্টের পরে। এদেশের কিছু পাঁচাটা মৌলবি, এদেশের কিছু রাম আর বামের কারণে হয়নি। কারণ কত আলেম নামে জালেমদেরকে আজকে দেখতেছি শুধু একটা চেয়ারের লোভে নিজের ঈমান পর্যন্ত আজ বিক্রি করে দিচ্ছে। আপনি কি মানুষ? আপনি করলেন কি? যে চোরেরা এতদিন চুরি করে রাতারাতি সুইস ব্যাংকের মালিক হচ্ছে, নিরপরাধ মানুষগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে, মুখে রসুলের সুন্নাহ, দাড়ি রেখে, মাথায় টুপি পরে, গায়ে জুব্বা দিয়ে, পাগড়ি পরে আপনি এতদিন মাঠ কাঁপিয়ে বেড়ালেন, আর এখন আপনি একটা চেয়ারের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছেন। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযলাম, সবচাইতে বড় জালেম ওইটা। ওটা আলেম মানে আল্লাহ বলেন ওটা জালেম। কেন? কারণ সে কোরআনে কারিমের সত্য বিধানগুলো জানার পরেও মানতে পারে না, জাতির মাঝে অ্যাডভার্টাইজ করতে পারে না, বলতে পারে না। আল্লাহ বলেন ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। এ কথা কার? আরো জোরে বলেন। আজ বাংলাদেশে তাকিয়ে দেখেন 5ই আগস্টের পরে কত নতুন নতুন আলেম নামে জালেম আমরা দেখতে পাচ্ছি, একেবারে টাটকা। দেখলে মনে হয় জিবরিল আমিনের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এমন এমন কাজ করছে যা শয়তান পর্যন্ত হাসতেছে। আপনি কি করেন? আপনি কি করেন? কি এদেশে যদি আপনি আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি কায়েমের জন্য চিন্তা মনোভাব আনতে, রাসূল যেমন বলেছিলেন খয়রুল কুরুনি করলি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আপনিও ভূমিকা রেখে ত্যাগ স্বীকার করে সামনে কোরআন হাতে নিয়ে মরার আগে অন্তত বলে যেতে পারতেন খয়রুল কুরুনি করলি, এই যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কিন্তু আপনি তো তা হতেই দেন না। এদেশে আদল ন্যায় পরায়ণ হতেই তো দেন না। আপনি তো আজও তাগুদি আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদেশের হাজারো আলেমরা এটাই চেয়েছিল, এমনকি তারা ফাঁসির কাস্টে জীবন পর্যন্ত দিয়েছে এই জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। বাতিলের কাছে মাথা তারা নত করে নাই। আর আপনি কি করলেন? কি করলেন আপনি? ও বাংলার মুসলমান যারা আছে, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আল্লাহ দিয়েছে ন্যায় এবং সত্য, ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আমাদের দেশের হিসাব অনুসারে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আজ আপনি তাকিয়ে দেখেন ঠিক এইরকম হয়ে গিয়েছে। 3টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেবের কাছে ফোন কল, চোর ধরা পড়েছে, আসেন। কোথায়? এই শ্যামপুর, এই মিয়াপাড়া, এই মাঝাপাড়া এলাকা। কি চুরি করতে? গরু চুরি করতে। জনগণ যখন কোন গরু চোরকে ধরে আস্থা পিটুনি দেয় না, ও মাইরে আদামরা করে ফেলেছে। চেয়ারম্যান সাহেব আসার পরে তাকিয়ে দেখছে সর্বনাশ। একটা মামাতো ভাই সম্পর্কে, আর একটা খালাতো ভাই, আর একটা ফুফাতো ভাই, অবস্থা খারাপ। যদি এরা মুখ খুলে দেয় তাহলে আগামীতে আর চেয়ার পাবো না, সব হারিয়ে যাবে। ওই জায়গা থেকে ও চোখ টিপ দিচ্ছে, কোন কায়দায় মুখ খুলবি না, বাকিটা আমি দেখছি। শেষ পর্যায়ে 3টারে ওই জায়গা থেকে বের করে নিয়ে জনগণের আশ্বাস দিচ্ছে, দেখেন আমি আপনাদের এলাকার প্রতিনিধি, আমি চেয়ারম্যান, আমি কথা দিলাম এদের সর্বোচ্চ শাস্তি হবে।
জনগণের মাঝে যদি নেতারা এসে এরকম প্রতিশ্রুতি দেয় আমরা কি মেনে নেই না? দেখেন না ভোটের আগে কত নেতা এসে কত ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায়, একথা বলে না কেন? আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে ওই সমস্ত নেতাদের জন্য যে নেতার আলেম দেখলে, টুপি দাড়িওয়ালা দেখলে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, রাজাকার জঙ্গি বলে গালি দেয়। আরে বেটা, কাকে রাজাকার, কাকে জঙ্গি বলো, কাকে ধর্ম ব্যবসায়ী বলো? আমাদের লেবাস এরকম অল টাইম শরীরে থাকে, এই কথা বলে। কিন্তু আপনারা তো ভোটের আগে আসরের নামাজ 4 বার পড়েন, কারণ 4 জায়গায় সমাবেশ। অল টাইম আপনার মাথায় টুপি তখন থেকে যায়, অল টাইম আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি শেরওয়ানি পরে পরে আপনি জনসমাবেশে হাত নাড়ান। আপনি তো ধর্মকে ব্যবসা করে নেতা হলে, আর আপনি আলেমদের বলেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী। আপনি কি এই কথাগুলো যে বলেন, আপনার তো ন্যূনতম লজ্জা থাকা দরকার। এরকম নেতা প্রতিশ্রুতি দিয়েছে, চোর 3টারে ছেড়ে দিয়েছে, বাড়ি নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, দেখ এলাকার লোকজনের কথা দিয়েছি, বিচার আমার করাই লাগবে, তবে তোরা যেহেতু আমার আত্মীয় হস, আমার আবদার আছে, দাবি আছে। কি? 3 জনে 3টা ফল নিয়ে আসবি। একজনে একটা আপেল এনেছে, একজনে একটা আম এনেছে। আপেল খাওয়ার পরে দেখছে আপেলের মধ্যে 4টা বিচি, ডাক দিয়ে বলছে এই 4 মাস তো জেল হবে। আম খাওয়ার পরে দেখছে একটা আঠি, বলছে তোর 1 মাস। এই আমওয়ালা আর আপেলওয়ালা গলা ধরে কাঁদছে। চেয়ারম্যান বলছে, কিরে রায় পছন্দ হয় না? বলে হবে কি, আপনার চোখ আছে কেন? বলে 3য় স্টপে যেই লোকটা তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি ওর ফলটা খাওয়ার পরে কি রায় দেবেন, আপনি ওইটাই চিন্তা করতেছেন। কারণ এই তরমুজের বিচি গুনে তো আপনি কুল পাবেন না। আপনি এই বিচি অনুসারে যদি রায় দিতে যান, ও মরে গেলে ও জেল শেষ হবে না। এই বাংলাদেশে আমরা এরকম বিচার ব্যবস্থায় দেখতেছি, কোরআন বাদ দিয়ে। এজন্যই তো আল্লাহ আয়াত দিয়েছে, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। মানুষের তৈরি করা কোন নিয়ম নীতি এই দুনিয়ায় চলবে না। আর যদি আল্লাহর এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর এই নিয়ম নীতিগুলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সব জায়গায় সেট করতে পারতাম, দেখতেন এই দুনিয়াটা মিনি জান্নাতের বাগান হয়ে যেত। আজ আমরা পারি না, আজ আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আজ আমরা মাইর খেয়ে মরছি, আর আমাদেরই কিছু জাতি ভাই দাঁত কেলিয়ে বেড়াচ্ছে। ওই যে শেয়ার পাবে একটা, এই জন্য এতদিনে এই দেশে যারা মানুষের উপরে এরকম জুলুম, অন্যায়, অবিচার একাধারে চালিয়েছে, আমি আপনাকে লক্ষ্য করে একটা কোরআনের আয়াত বলছি, মিলিয়ে নিয়ে বাড়ি যাবে তো নাকি আবার রাগ হচ্ছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতে কারিমার ব্যাখ্যা। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্না, নিশ্চয়, আল্লাযী, অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। ও রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মুসলমানেরা কান খাড়া করবেন, এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা শব্দ দিয়েছে, সেই শব্দটা হচ্ছে ফাতানু, যার শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে বিপদ, কষ্ট। এই বাংলাদেশের সঙ্গে এবার আপনি মিলিয়ে দেখেন, এদেশের হাজারো মানুষ একাধারে কত নিরপরাধ মানুষদের উপরে জুলুম, নির্যাতন, কষ্ট একাধারে চালিয়েছে, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এই দুনিয়ায় একটা মানুষের মৌলিক অধিকার আছে কয়েকটা, তার ভিতরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা।
একটাও এই দুনিয়ার ময়দানে এই মানুষটাকে কেউ যদি আদায় করতে না দেয়, কোন দিক দিয়ে এই মানুষটার উপরে যদি জুলুম নির্যাতন চালানো হয়, এই মানুষটা কি দুনিয়ায় আর সবল থাকে? এই লোকটা তো মাজলুম, এই লোকটা তো অসহায়। এই বাংলাদেশে আমরা দেখেছি এই যে মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে পড়ে, তার মধ্যে একটা চিকিৎসা। কোরআনের পাখিকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ঢাকা পিজি হাসপাতালে, আরে ভাই তিনি অসুস্থ ছিলেন কি ছিলেন না এটা তো আমরা জানি না। এক কথা বলেন না কেন? আপনারাই তো মিডিয়ার মধ্যে প্রচার করেছেন, আপনারাই তো নেট জগতে ভাইরাল করে দিয়েছেন তার হার্টের মধ্যে সমস্যা হয়েছিল, এই জন্য তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কি উচিত ছিল, কি কর্তব্য ছিল? তিনি তো একজন দেশের নাগরিক, এই বাংলাদেশের বৈধ নাগরিক। আপনাদের অধিকার ছিল তাকে সুন্দরভাবে তার মৌলিক অধিকার এই চিকিৎসাটা বুঝিয়ে দেওয়া। এই কথা বলে, কিন্তু আপনারা তা করেন নাই। নিয়ে যাওয়ার পরে ভারতের প্রেসক্রিপশনে নিরপরাধ একটা আলেমকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, যার জন্য এখন পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হাউমাউ করে কান্নাকাটি করছে। কোরআনের পাখি যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো, অন্তত আপনি এই দেশে এত হুজুরদের মধ্যে ফাটল দেখতে পারতেন না। এখন তো অনেক দেওয়ানি বেরিয়ে গিয়েছে, মাথা পরে শেষ নেই। একথা বলবেন না কেন? সবাই দেওয়ানি, সবাই মাতাব্বর। এরকম করে করে আপনি হিসাব করেন তো শুধু একজন কোরআনের পাখি না, এরকম অনেক মানুষের সঙ্গে চিকিৎসার নামে মৌলিক অধিকারটা দিয়ে আপনি ভণ্ডামি করছেন। এমনকি এই চাঁপাইনবাবগঞ্জের কত হাসপাতালগুলোর মধ্যে তাকিয়ে দেখেন, সরকারি হাসপাতাল, এরপরেও টাকা ছাড়া চিকিৎসা দিতে চায় না। ওদের তো মাঝে মাঝে বেতন পায়, ওদের তো নিজের একটা চাকরি, এটা মাস গেলেই তো ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরপরেও আপনি তাকিয়ে দেখেন আপনার 50-100 টাকা না নেওয়া পর্যন্ত বেটারা কেউ চিকিৎসা করে না। আরে দেশে ক্লিনিক গুলো এমন কায়দায় বানিয়ে রেখেছে, ভালো বউ নিয়ে যাবেন ডেলিভারির জন্য, ওরা ইনজেকশন দেওয়ার পর পরেই বলবে সিজার করো। এই কথা বলে, একটা মানুষের তো মৌলিক অধিকার এটা। তা আপনি এই জায়গার মধ্যে কেন ধোঁকাবাজি করেন, এই জায়গার মধ্যে কেন 2 নাম্বারি করেন? একটা মানুষের তো মৌলিক অধিকার খাদ্য। এক কথা বলেন না কেন? সে যদি অসহায় হয়, গরিব হয়, তাকে কি দেওয়া লাগবে না? জাহান্নামে মানুষগুলো যাওয়ার পর পরেই জবান দিয়ে ঘোষণা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার ১৭ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। জবান দিয়ে ১ নাম্বার ঘোষণা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তাম না, মুসল্লি যারা এদের দলভুক্ত ছিলাম না। দ্বিতীয় স্টপেই কথা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আল্লাহ দুনিয়ায় অভাবী যারা ছিল, অভাবগ্রস্ত যারা ছিল, গরিব দুঃখী যারা ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না। এই যে মানুষের আরেকটা মৌলিক চাহিদা, অধিকার, খাদ্য, এটাতেও তো আপনি ধোঁকাবাজি করেন। এদেশের কত ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বারেরা পর্যন্ত 10 টাকা চাউলের লোভ সামলাতে পারে না। বললে বলবেন যে হুজুর এগুলো তো হাত দেওয়া লাগে। সব জানি আমি কোন জায়গার মধ্যে আপনি কি করছেন। কত নেত্রী এই দেশে ক্ষমতার চেয়ারে বসার আগে সুন্দর করে জাতির মাঝে বলে দিল, আমি চেয়ারে বসলে 10 টাকা চাউল খাওয়াবো। শেষে চাউল হচ্ছে 50 টাকা, 48 টাকা। এই কথা বলে তো সব দিক দিয়েই তো আপনি ধোঁকা দিচ্ছেন। মানুষের এই অধিকারটাও তো আপনি ফিরিয়ে দিলেন না, মানুষকে তো আপনি কষ্ট দিয়েই যাচ্ছেন। এরপরে যদি আপনি যান বাসস্থান, জায়গা জমি, ভিটে মাটিতে,
এই জায়গায় এই চাঁপাই নবাবগঞ্জের এমনও মানুষ আছে নিজের বাবার পৈতৃক সম্পত্তি থাকার পরেও ভাই ভাই বাবা মা মারা যাওয়ার পরে ওই পৈতৃক সম্পত্তিটুকু ভাগাভাগি করতে গিয়ে দুই ভাই আর দুই দিকে, নিজের রক্তীয় বোনটা আরেক দিকে। একথা বলে না, যেদিকেই তাকাচ্ছেন যেখানেই হাত দিচ্ছেন ওই জায়গায় তো এরকম ঝামেলা বেঁধে যাচ্ছে। আপনি কোনো না কোনো দিক দিয়েই তো মানুষদের কষ্ট দিয়ে যাচ্ছেন। এমনকি এই যে জায়গা থেকে ভারত বেশি দূরে না, আল্লাহ আমারে নিয়ে গিয়েছিল দুইবার, এবারও যাবো জানুয়ারিতে ইনশাআল্লাহ। ওয়াকফ নামে একটা বিল বোর্ড পাস করার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যে জায়গা জমিগুলো ছিল ওরা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। এটা নিয়ে এখন পর্যন্ত আন্দোলন চলছে। এই পৃথিবীর ময়দানে মানুষের এই মৌলিক অধিকার, বাসস্থান, থাকার জায়গা, নির্ভরযোগ্য ভিটে মাটি যারা কেড়ে নিচ্ছেন অন্যায় ভাবে জাল দলিল করে, এতে করে একটা পরিবারের উপরে কি পরিমাণ যে নির্যাতন হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। ও বাংলার মুসলমান, এইভাবে এই ধারাবাহিকতায় এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই আয়াত অনুসারে মানুষদেরকে বিপদ আর কষ্টের মুখে ঠেলে দিচ্ছে, আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দেব। কথা কার? শেষের ব্যাখ্যা দেখেন হারির, একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব আমি আল্লাহ এদের জাহান্নামে আস্থাদন করাবো। চাঁপাই নবাবগঞ্জবাসী মরণের পরে অপরাধগুলোর কারণে কোন মানুষের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, এই লোকটা যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, জাহান্নামের অগ্নি আগুন দেখা মাত্রই ডাক দিয়ে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম। আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও। আমার 60 বছরের হায়াত আমি পেয়েছিলাম, আমি মানুষের অধিকার গুলো একাধারে নষ্ট করেছি। নিরপরাধ মানুষ কিছু জানতো না, ভিটে মাটিটা আমি জাল দলিল করে তাকে তাড়িয়ে দিয়েছি। চিকিৎসা পাওয়ার যোগ্য ছিল সে, টাকা অধিক কায়দায় আমি হাতিয়ে নিয়েছি। কথা বলো না, এরকম করে করে একটা দুইটা পরিবার না, অনেক মানুষের সঙ্গে আমি প্রতারণার ফাঁদ তৈরি করে ফেলেছিলাম। আল্লাহ তোমার কাছে আরজি, দুনিয়ায় আমি 60 বছর বেঁচেছিলাম, আর এই 60 বছর হায়াতে জিন্দেগিতে আমার দ্বারা এই অপরাধগুলো হয়েছে। আল্লাহ এসে জাহান্নাম দেখছি, তোমার কাছে আমার আরজি, তুমি আমাকে আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো কাজ করব, সত্য কথা বলবো, দান করব, সাদকা করব, আমার আল্লাহ কি আসতে দেবে? আরো জোরে বলে। আপনি কি দেখেছেন ইতিপূর্বে এরকম কোন নজির আছে? কোন মানুষ মারা যাওয়ার পরে ফিরে এসেছে? আপনি তো আসতে পারবেনই না, বরং ওই জায়গার মধ্যে আপনাকে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামে যারা পড়বে ওরা মরবেও না বাঁচবেও না, মরা এবং বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। সামান্য দুনিয়ার আগুন যদি হাতে লাগে, এ হাতটা জ্বালা পোড়া করবে। এখানে ঔষধ লাগিয়ে দেবেন, মলম লাগিয়ে দেবেন, ডক্টরদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেবেন, আপনার হাতের পোড়া অংশটুকুন থেকে ফুসকুড়ি বের হওয়ার পরে যে জ্বালা পোড়াটা শুরু হয়, এটা কমে যাবে আস্তে আস্তে। কিন্তু কোন মানুষ যদি জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে যায়, শুধু হাতটুকুন স্পর্শ করেছে জাহান্নামের আগুন, নবীজি জানিয়েছেন সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে। চাঁপাই নবাবগঞ্জবাসী কান খাড়া করে আমার কথাগুলো মেলান তো। এই যে যুব সমাজ,
একেবারে ছোট্ট থেকে শুরু করে বড়রা পর্যন্ত, এলাকার মুরব্বীরা পর্যন্ত হাত দিয়েছেন এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে। যতটুকুনে আমি গত বছর এই জায়গায় আসার পরে এই বছর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, মাঝে মাঝেই ফোন করে কথা বলেছি। শরীফ ভাই, রুহুল ভাই, আরো যাদের আমি নাম জানি না, বাস্তবতায় মিলিয়ে দেখেছি আপনাদের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, আলাদা একটা মহাব্বত আমার অন্তরে পয়দা হয়েছে। আমি এই জায়গার মানুষগুলোকে আমার নিজের মানুষ মনে করছি, একেবারে কাছের মানুষ। এই যে ছোট থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, এমনকি আমার বাড়ি নীলফামারী, কত দূর ডিস্টেন্স। সেই সকাল 8টায় গাড়িতে উঠেছি আর এখানে এসেছি রাত 8টায়, 10 ঘন্টা। ঘুম নেই, খাওয়া নেই, এত কষ্ট করে জার্নি করে আপনাদের মাঝে এসে আমি অ্যাডভার্টাইজ করছি। আমার মূল টার্গেট তো এইটাই, যেন আপনি দুনিয়ায় আমার এই মুখস্থিত বাণীগুলো থেকে কিছু কথা শোনার পরে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো একটা ফাঁদ, আর শয়তান এই ফাঁদ নিয়েই তো বসে আছে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে কোরআন হাদিসের বাস্তব এরকম ব্যাখ্যাগুলো করলে এদেশের ইমানদার যারা আছে ওদের ইমান আরো বেড়ে যাবে, আর যেটা শয়তান ওর শয়তানি আরো বাড়বে। কারণ জিন শয়তানকের ক্ষেত্রে আপনি তাউস তাসমিয়া পরে ফু দিয়ে দেবেন, ও পলিয়ে যাবে, আর যেটা মানুষ শয়তান পুরো কোরআন পড়ে ফু দিলেও যাবে না, ওর আরো শয়তানি বাড়বে। এজন্য দেখবেন এই দেশে গান শোনার পরে কেউ কোনোদিন কোন গায়ককে অপমান করে না, একথা বলে না কেন? যাত্রা দেখার পরে যাত্রাতে যে অভিনয় করে ওকে কেউ কোনোদিন অপমান করে না, কটু কথা বলে না। এই কোরআনের হক এবং বাস্তব কথা যারা বলে আপনি মিলিয়ে দেখেন তাদের উপরে যুগে যুগে হাজারো নির্যাতনের স্টিমুলার আসতেছে। আমার জীবনের বাস্তব একটা কথা বলছি। এই গতকাল রাতের বেলা আমার আম্মার জ্বর, প্রচন্ড অসুস্থ, মা খাবার উঠিয়ে দিচ্ছে, আমি খাচ্ছি, 2বার মুখে ভাত উঠিয়েছি, 3য়বার ভাত নাড়াচাড়া করছি মুখে ওঠাবো, এমন টাইমে এই বাটন মোবাইলে ফোন এসেছে। আমি ফোন রিসিভ করার পরে সাধারণত যেভাবে কথা বলি ওইভাবেই কথা বলছি, সালাম দিয়েছি, উনি সালামের উত্তরও দিয়েছে, কেমন আছে, ভালো আছে, সব আদান প্রদান হওয়ার পরে উনি আমাকে যা মুখে আসতেছে তাই বলে গালিগালাজ করতেছে। এটা 1-2 দিন না, আজ 3 দিন যাব এই লোকটা আমাকে রাত 3টা থেকে শুরু করে ফোন দিয়ে যায়, শুধু গালিগালাজ করে, বাড়ি কোথায় তাও জানি না। আমি খেতে বসছি, মানুষের মন মানসিকতা সব সময় একরকম থাকে না। আমি রাগ করে শেষের খাবারই খাই নাই। পরক্ষণে আমার মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হলো যে আমি কার দিকে তাকিয়ে অন্তত খাওয়াটা ছেড়ে দিলাম, কার দিকে তাকিয়ে মনটা ভারাক্রান্ত করে ফেললাম। আমার রাসূল এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ গালি দিয়েছিল পাগল বলে, মাজলুম বলে, তাইফে গিয়েছে, রক্ত পর্যন্ত ঝরিয়েছে, আর আমাকে তো সামান্য মানুষ গালি দিয়েছে, তো কি হয়েছে? আমার রসুলের সাহাবীরা যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে আমি তো তার কিঞ্চিত পরিমাণ করি। কিসের মন খারাপ আমার, কিসের চিন্তা আমার? আমার তো কোনো ভয় নেই, আমার তো কোনো চিন্তা নেই। যদি বেঁচে থাকি আমি ইমানের হালতে থাকবো, আর যদি মরে যাই তো শাহাদাতের মরণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এটাই আমার তামান্না। ও বাংলার মুসলমান যারা আছে, আমিও গলা ফাটিয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই গরমে ঘেমে পুড়ে কষ্ট করে যাচ্ছি, যেন আপনি ভালো হন।
ইসলামের পথে ফিরে আসে। কারণ আমাদের মাথার উপরে যে সূর্য, বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 দুনিয়ায় কোন মানুষ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হবে। সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। হিসাব করে এই চাঁপাই নবাবগঞ্জের গ্রীষ্মকালের সময়ে সূর্য যখন তার তাপ দিতে শুরু করে, আমার বাবা তো একজন কৃষক মানুষ, আমি তো কৃষকের ছেলে, আমি তাকিয়ে যেটা বাবার দিকেই লক্ষ্য করেছি, বাবা যখন মাঠে কাজ করে গায়ের মধ্যে এরকম গেঞ্জি পরা থাকে, এ হাতা কাটা গোল গলা, গেঞ্জির ভিতরে শরীরের অংশটুকু সুন্দর ফর্সা দেখা যায়, গেঞ্জির বাইরের যে অংশটুকুন আছে এই জায়গাটুকু কালো কালো দেখা যায়, মনে কিছু একটা আবরণ পড়েছে। দুনিয়ার সামান্য তাপমাত্রাতেই যদি শরীরের মধ্যে এটা লক্ষ্য করা যায়, ও চাঁপাই নবাবগঞ্জের মানুষ কবে বিবেক জাগ্রত হবে, কবে সুদ ছাড়বে, কবে পরকীয়া ছাড়বে, কবে ইসলামের পথে ফিরে আসবে? আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আজরাইল যদি এখনই আসে আপনি জাহান্নামে যাবেন কি, গিয়েই তো বসে আছেন, কারণ আপনার যা কাজ কার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, খবরদার ইমানদাররা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আপনি একেবারে জম্মের খাওয়া খেয়ে যাচ্ছেন, ব্যাংকে টাকা গুছিয়ে রেখেছেন, ওখান থেকে লাভ আসে তোলেন আর খান আর আল্লাহ আল্লাহ করে। এলাকায় কেউ চিকিৎসার জন্য বিপদে পড়ে 10,000 টাকা চায়, 5,000 টাকা চায়, আপনি সুদে ছাড়া দিতে রাজি না। অথচ নামাজ আজান হওয়ার পর পরে মসজিদে গিয়ে সামনের কাতারে, এক কথা বলে না কেন? জাহান্নামে যাবেন কি, গিয়েই তো বসে আছে, কোন পথের প্রতীক হচ্ছে? সামান্য দুনিয়ার তাপমাত্রাই যদি আপনার সহ্য না হয়, মরণের পরে জাহান্নামে খালিদিনা ফিহা, চিরকাল ধরে আল্লাহ জ্বালাবে। আপনি কেমনে সহ্য করবেন বলে? কিভাবে সহ্য করবেন? আমার বন্ধুরা, এই ভয় ভীতিটাই তো আমি আপনার মাঝে কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করে দেওয়ার জন্য এই চেয়ারে বসেছি। আমি আয়াতের মাধ্যমে এটাই আপনার মাঝে মূল বাস্তব আকারে উঠিয়ে ধরতে চেয়েছি। এই দুনিয়ার ময়দানে মানুষদের বিপদ এবং কষ্টের মধ্যে ফালিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, চিকিৎসার নামে ভণ্ডামি করে, খাদ্য বাসস্থান এগুলোর নামে ভণ্ডামি করে আর মানুষকে নতুন করে কষ্ট দেবেন না। আপনি যদি কষ্ট দেন, এখানে হাফেজ আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, আমি আয়াতের ব্যাখ্যাটা করতে গিয়ে মাঝখানের একটু শব্দ এই জায়গার মধ্যে বাদ দিয়েছি। সেই শব্দটুকুন হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। দুনিয়ায় এই মানুষগুলো যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, কোন মানুষগুলো? যেই মানুষগুলোর দ্বারা চিকিৎসার নামে দুর্নীতি হয়, শিক্ষা দেওয়ার নামে দুর্নীতি হয়, ওয়াদা দিয়ে ভঙ্গ করে, একাধারে মানুষদের উপরে জুলুম নির্যাতন পর্যন্ত চালিয়ে যায়, মানুষদেরকে বিপদের মুখে যারা ঠেলে দেয়, আল্লাহ বলেন এরা যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এদের আবার তাওবা করার কি দরকার? এরা তো এমনেও জাহান্নামে যাবে, অমনেও যাবে। আমার আল্লাহ যে রহিম, আমার আল্লাহ যে গফুর, আমার আল্লাহ যে গফফার, আমার আল্লাহ যে দয়ালু, এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ এদের একটা সুযোগ দেয় যে এরা যদি এই অবস্থাতেও তাওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ এদের মাফ করেও দিলেও দিতে পারি। কিন্তু একেবারেই যদি এই মানুষগুলো তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াতটা নাজিল করে দিয়েছি যাতে তারা দুনিয়ায় সতর্ক হতে পারে। কারণ এই জায়গার মধ্যে আপনাকে লক্ষ্য করা লাগবে, তাওবা করার ক্ষেত্রে দুইটা বিষয় মেনটেন করতে হবে। এক নম্বরে
হকগুলোর দিকে আপনাকে লক্ষ্য করা লাগবে। পৃথিবীতে 1 নাম্বার হক হচ্ছে হকুল্লাহ। কার হক? আরো জোরে বলে। আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত। এই চাঁপাইনবাবগঞ্জের কোন মানুষ যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ওকে সামনে দাঁড় করিয়ে মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব বা কৈফিয়ত দেওয়া লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ তো কারো কাছে জবাব বা কৈফিয়ত কিছু দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতার 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার একেবারে শেষের আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাদেরকে কথা বলার অনুমতি দেব, শুধু তারা বলতে পারবে। এ ব্যতীত আর কারো কোনো নেতৃত্ব জায়গায় চলবে না। এই লোকটাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর হক আদায় না করার কারণে মাফ করে দেয়, আল্লাহর কি ওনার কাছে জবাব দেওয়া লাগবে? এই চাঁপাইনবাবগঞ্জের মানুষদের কাছে, রাজশাহীর মানুষদের কাছে, বাকি 63 জেলার মানুষদের কাছে? কারণ এটা আল্লাহর হক। আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে জবাব কৈফিয়ত কিছু দেওয়া লাগবে না। কিন্তু আরেকটা হক তো আছে, সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন কত মানুষ এই সামনে বসে আছে, এখন ধরা খাবে। কারণ এই জায়গায় আপনার এই হাতের দ্বারা, আপনার এই পায়ের দ্বারা, আপনার এই জবানের দ্বারা আপনি কত মানুষকে এরকম কষ্ট দিয়েছেন। মানুষটার কাছে গিয়ে মাফ চাননি, আপনি শুধু আল্লাহর কাছেই মাফ চান। আরে ভাই, এনাকে যদি আমি কষ্ট দেই, এনার মনের মধ্যে যদি আমি আঘাত দিয়ে ফেলি, এরপরে আমি সাজুগুজু করে আতর লাগিয়ে এরকম হাবা পরে 2 রাকাত নামাজ আদায় করে সেজদায় পড়ে 2টি হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আখিরাত দুনিয়ার যা কল্যাণ আছে দাও, অকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও। আমি যদি কিয়ামতের চোখে আঙ্গুল দিয়ে ঘুতো মেরে ইশারা দিয়ে তাকিয়ে ডাক দিয়ে বলতে চাচ্ছে, বান্দা আমার হক না আমি মাফ করলাম, কিন্তু এই লোকটাকে তো নিরপরাধ, তুই কেন এই মানুষটার কাছে গিয়ে আগে মাফ চাইলি না? এই কথা বলে। কারণ এটা বান্দার হক। বান্দা যতদিন মাফ করবে না, ততদিন আল্লাহ মাফ করবে না। আমি কষ্ট দিয়েছি না মনে, আমি মসজিদে হু হু করে তো আমার লাভ নেই। আল্লাহর হক যদি আমার মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাফ চাইবো। কিন্তু বান্দার কাছে যদি আমি অপরাধী হয়ে যাই, আমার মুসলমান ভাইয়ের কাছে যদি আমি অপরাধী হই, ওনার কাছে এসে মাফ চাওয়া লাগবে আমাকে হাতে পায়ে ধরে। উনি যদি মাফ করে, তাহলে মাফ করবে কে? আজ আমরা এইটাই বুঝি না। এই জন্যই তো সমস্যা, এই জন্যই তো ঝামেলা। কত মানুষ এই জায়গায় বগল বাজাচ্ছে আর নাচানাচি করছে, জান্নাত আমার ঠেকায় কে? রমজান আসলে আমি রোজা রাখি, আমার কয়েকবার কাবা ঘর সফর করা হয়ে গিয়েছে, আমি রাসূলের রওজাতে সালাম দিয়ে এসেছি, জিয়ারত করে এসেছি, আজান হলেই আমি টুপি নিয়ে মসজিদে যা। অথচ মিলিয়ে দেখে আপনার এই হাতের দ্বারা, জবানের দ্বারা, ক্ষমতার চেয়ারের দ্বারা এদেশের নেতৃত্ব দিতে গিয়ে কোন মানুষের উপরে যদি অবিচার করে, জুলুম করে থাকে, ওই মানুষটা যতদিন মাফ করবে না, ততদিন আল্লাহ মাফ করবে না। আপনি তো এরকম অনেক আসামি হয়ে বসে আছে, এরকম অনেক অপরাধের আসামি হয়ে বসে আছে। আপনি কত মানুষের উপরে জুলুম করেছে তার ঠিক নেই। কত টুপিওয়ালাকে আপনি 5 আগস্টের আগে রাজাকার শিবির ট্যাগ লাগিয়ে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়েছে।
আজ তার পরিবারগুলো হাউমাউ করে কাঁদছে। কত পরিবারকে আপনি জামাতে ট্যাগ লাগিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, কত আপনি বিএনপি লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। টপ টু টপ এটার সঙ্গে যারাই জড়িত, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, বান্দার হক বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। কারণ এটা আল্লাহর বিষয় না, এটা বান্দার, এটা সরাসরি বান্দা। মাফ চাইতে হলে এখন এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কাছে এসে মাফ চাওয়া লাগবে। এনারা যদি মাফ করে, মাফ করবে কে? আরো জোরে বলে, জোর হলো না? বলে এই ময়দান থেকে আমাদের এটাই শিক্ষা, আজকের পর থেকে যতদিন বাঁচবো দুনিয়ায় অপরাধ যার কাছে মাফ চাইবো তার কাছে। আমার কাছে যদি অপরাধী হন আমার কাছে মাফ চাওয়া লাগবে। আমি যদি আপনার কাছে অপরাধী হই, আপনার হাতে পায়ে ধরতেও আমি রাজি আছি, তাও আমি মাফ চাই। এক কথা বলে রাখেন, কারণ এই মাফের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যিনি আমার জন্য জান্নাত রেডি করেছে তিনি কে? যে শুরুতে বলেছিলাম না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন দৌড়া আমার ক্ষমার দিকে দৌড়া। আমি আল্লাহ যাদেরকে একবার ক্ষমা দেব, একবার যাদেরকে মাফ করে দেব, তাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছি যেই জান্নাতটা আসমান আর জমিন একত্রিত করলেও বিশালতা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কালকে ভাত খেয়ে বললেন, আজকে বলার দরকার নেই। আমার বন্ধুরা এদিকে তাকান, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি আপনাকে আর বেশি সময় কষ্ট দেওয়ার জন্য এই জায়গার মধ্যে বসবো না। আমি শর্ট সময়ে আপনাকে কিছু মেসেজ, কিছু বার্তা দিয়ে এই জায়গা থেকে উঠবো। যেহেতু আমরা শুরুর দিকে একটা কথা উঠিয়েছিলাম যা আগামীতে আমরা সবাই একাধারে সব জেলার মধ্যে দেখতে চাই আল্লাহর কোরআনের আইন এবং নিয়ম নীতি। আমরা মানুষের তৈরি করা আইন আর দেখতে চাই না। এই দেশে চাচা এরশাদ চালিয়েছে আমরা তাও দেখেছি, এই দেশটা দুই বুবু চালিয়েছে আমরা তাও দেখেছি। কথা বলে না কেন? এই দেশে একটার পর একটা মানব রচিত বিধান দিয়ে শাসন হয়েছে, সংবিধান বানিয়ে শাসন করেছে, আমরা সব দেখলাম। কেউ তো আমাদের এই দেশটার মধ্যে খুন বন্ধ করতে পারলো না, কেউ তো ধর্ষণ বন্ধ করতে পারলো না। কথা বলে না কেন? কেউ তো আজও সাদাবাজি বন্ধ করতে পারলো না, কেউ তো আজও এই দুনিয়ার ময়দানে টেন্ডারবাজি, মদ, লটারি, হাউজিং, যাত্রা, কনসার্ট, এগুলো একটাও তো কোনো দিক দিয়ে বন্ধ করতে পারলো না। যেগুলোতে গেলে পরে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। আমরা তো আরো তাকিয়ে দেখতে পাচ্ছি মানব রচিত আইন দিয়ে যতই দেশ চলতেছে এই দেশের মানুষ ততই ধুকে ধুকে মরতেছে। সে যে কোনো কায়দায় হয়ে হোক না কেন, আর যেন নতুন করে কোনো মানুষ ধুকে ধুকে না মরে, আর কোন নতুন কোন মানুষ যেন খুন, টেন্ডারবাজি, সাদাবাজির শিকারের মধ্যে না পড়ে। এই জন্য আমাদের সবার সামনে আপনাকে আবারও 5ই আগস্টের আগে যেমন অস্ত্র নিয়ে লাঠি নিয়ে মাঠে নেমেছিলেন, আপনাকে আবারও মাঠে নামা লাগতে পারে, আবারও রক্ত দেওয়া লাগতে পারে, আবারও জীবন পর্যন্ত বিলানো লাগতে পারে। কিসের ভয় আপনার? কিসের চিন্তা আপনার? এই দুনিয়ায় যদি আপনি মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাতে গিয়ে মাজলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় যদি নেমে আপনি আপনার জীবনটা বিলিয়ে দিতে পারেন, আল্লাহ পাক বলেন এই মানুষটা শাহাদাতের মর্যাদা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আল্লাহ আদর করে কিয়ামতে আমল নামাটা ডান হাতে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাবটা একেবারে সহজ করে দেব। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে আমার এই বান্দার কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন
মরণের পরে আমার এই বান্দাকে অফার দেব, তোরা হাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি আজকে সুপারিশ আমি আল্লাহ কবুল করব। এরকম অফার দেবে দুনিয়ায় যারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাতে গিয়ে মারা যাবে। ও বাংলার মুসলমান, এই জন্যই কোরআনের আয়াত, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের এই দুনিয়ার ময়দানে? কেন তোমরা লড়াই করো না, কেন সংগ্রাম করো না? সূরা নিসার আয়াতের ব্যাখ্যায় এরপরে আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলছে, আল্লাযী, অতঃপর যারা আমানু বলে আমরা ঈমান এনেছি। ঈমান আনবে না এনেছি? একাই দিকে তাকা, ঈমান আনবে না এনেছি? আমার কথা মনে হয় বোঝেননি। লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলছে আল্লাযী, অতঃপর যে বা যারা আমানু বলবে আমরা ঈমান এনেছি। সে লোকটা কি ঈমান আনার বাদ রেখেছে? এক কথা বলেন না কেন? আল্লাহ তো বলছে, লোকটা বলছে যে এই দুনিয়ায় আমরা ঈমান এনেছি, আমরা দুনিয়ায় ঈমানদার। আল্লাহ বলেন ওর দায়িত্ব, ওর কর্তব্য এই দুনিয়ার ময়দানে ও আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কথা কা এই বাংলাদেশের দিকে তাকান, এরকম করে করে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য একাধারে যারা চেষ্টা চালাতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ কিয়ামতে তাদেরকে এরকম একটা অফার দান করবে। আমরা কি অফারের মধ্যে থাকতে চাই না? আরো জোরে বলেন, কারা কারা চান? হাত ওঠান তো। আমরা সবাই চাই তো, চাই।